এদিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে রাজধানীতেও। শনিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে, যেখানে শীত নিবারণে উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে মানুষের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। সরাসরি শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেই এবং তৎসংলগ্ন এলাকায় যে অবস্থানরত যে নিম্নচাপটি রয়েছে তার প্রভাব কিন্তু আমরা দেখছি সারা দেশে, এবং রাজধানীতেও কিন্তু সকালে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে, এবং যার ফলে কিন্তু আজকে সারাদিনই সূর্যের একেবারেই কিন্তু দেখা নেই মেঘলা আকাশ। এবং পুরো দিনটি কিন্তু আসলে হঠাৎ করে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ রাস্তায় নানান কাজে বের হয়েছেন, তারা কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছেন, কারণ হঠাৎ করে এই শীতের তীব্রতা অনুভূত হওয়ার কারণে। আমরা এই মুহূর্তে রয়েছে আগারগাঁওয়ের 60 ফিট এলাকা। এখানেও কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, অন্যান্য দিনে এই সময়টাতে যতটা ভিড়ভাড়টা থাকে আজকে কিন্তু সেই তুলনায় বেশ কিছুটা কম, অর্থাৎ রাস্তাঘাট কিন্তু তুলনামূলক ফাঁকা। মানুষজন কাজ ছেড়ে বাড়িতে গেছেন, অর্থাৎ শীতের কারণে আসলে অনেকেই বাইরে বের হচ্ছে না। যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আসলে যেই শীতের কাপড় বিক্রি হয় সেখানেও কিন্তু আসলে মানুষের ভিড় আমরা দেখেছি। আজকে সারাদিনই ঢাকাতে কিছুটা যেমন বৃষ্টি হচ্ছে, এর বাইরে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সারা দেশে ঝিরিঝিরি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। আবহাওয়া অফিস যেটি বলছে, আগামীকালকেও এরকম ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, এবং তারপরে কিন্তু আগামীকাল রাত থেকে একেবারেই 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ শীতের যে তীব্রতা, যে অনুভূতি সেটি আরও বাড়বে। যার ফলে কিন্তু যেই পৌষের আজকে প্রথম সপ্তাহ 6 তারিখ, এর মধ্যেই যে শীতের তীব্রতা বাড়া শুরু হলো সেটি কিন্তু স্বাভাবিকভাবে এবছর শীত যে বেশ খানিকটা বাড়বে সেটি কিন্তু বলাই যায়। আবহাওয়া অফিসও কিন্তু ঠিক একই রকম বলছে। তারা বলছেন যে ডিসেম্বর মাসে স্বাভাবিকভাবে কিছুটা কম থাকে শীতের তীব্রতা, জানুয়ারি মাসে বেশি হয়। এবার যেহেতু এই নিম্নচাপের কারণে এবার যে বৃষ্টি শুরু হলো শীতের মধ্যে, সেটি আসলে বৃষ্টিপাত কমে যাওয়ার পরে আগামীকাল আরও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার পরে যখন আসলে কমে যাবে, জলীয় বাষ্পের পরিমাণ কমে আসবে, তখন কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়বে। গত শুক্রবার সন্ধ্যায় মূলত এটি সুস্পষ্ট লঘুচাপ থেকে যে নিম্নচাপে পরিণত হয়। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা সেটি নেই, অর্থাৎ আগামীকালকের পরে যেই নিম্নচাপটি রয়েছে সেটি স্বাভাবিক সেটির যে প্রভাব সেটি আর থাকবে না ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায়। অর্থাৎ আজকে যে বৃষ্টিপাত শুরু হলো, ঝিরিঝিরি বৃষ্টি, আগামীকাল যেটি হবে সেটির প্রভাব কিন্তু একইভাবে সারা দেশেও পড়েছে। পঞ্চগড়ে আমাদের সহকর্মী রয়েছেন সোহাগ হায়দার, তিনি জানাবেন পঞ্চগড়ের যে শীতের তীব্রতা সেটির খবর। পঞ্চগড়ের যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভিন্নতা দেখা দিয়েছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা কিন্তু, শীতের অনুভূতি যেটি রয়েছে সেটা কিন্তু রাতে বেশি অনুভূত হচ্ছে, আর দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আমি আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে কথা বলেছি, সেখান থেকে জানানো হয়েছে যে আজকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। একই সাথে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 27 থেকে 28 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আমি এই শীতের তীব্রতায় যেমন রাতে যে শীতের তীব্রতা বাড়ছে, এতে করে এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিনেই কিন্তু শীতবস্ত্রের দোকানমুখী হচ্ছেন। আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আছি পঞ্চগড়ের সিনেমা হল রোড এলাকায়। এখানে যে সকল পুরাতন এবং নতুন কাপড়ের দোকান রয়েছে, এখানে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তারা কিন্তু শীতের গরম কাপড় ক্রয়ের জন্য ছুটে এসেছেন, এবং অনেকেই কেনাবেচা কাপড় ক্রয় সাধ্যের মধ্যে নিয়ে যাচ্ছেন। তো আমরা এখানকার দোকানদারের সাথে কথা বলেছি, যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে বিগত কয়েকদিন ধরে যে কাপড়ের চাহিদা রয়েছে সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং মানুষ তাদের সাধ্যের মধ্যে কাপড় ক্রয় করে নিয়ে যাচ্ছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতায় ব্যতিক্রম থাকায় যেমন এখানে রাতের শীতের কনকনি অনুভূতিটা বেশি থাকছে, তবে এর কারণে কিন্তু শীতের প্রভাবের কারণে কিন্তু এখানকার আর শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু ক্রমাগত বেড়ে যাচ্ছে। আমি এখানকার জেলা সদর সহ উপজেলার যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে খবর নিয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন যে শীতজনিত রোগে শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। আর এখানে যে যে শীতবস্ত্রের চাহিদা এই জেলায় রয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত 2000-এর কিছুটা বেশি বিতরণ করেছে জেলা প্রশাসন। একই সাথে বিভিন্ন সংগঠন কিন্তু এ জেলায় শীত বস্ত্র বিতরণ করেছে, তবে সেগুলো কিন্তু এ জেলার জন্য পর্যাপ্ত না হয় কিন্তু এখানে অনেকটা ঘাটতি দেখা দিয়েছে। আমি জানিয়ে রাখি যে আজকের যে তাপমাত্রাটা রয়েছে, আমরা দেখেছি যে সকাল থেকে কুয়াশা তেমন ভাবে লক্ষ্য করা যায়নি, তবে সকাল 6টা থেকে সাড়ে 6টা পর্যন্ত
6:30 পর্যন্ত কিন্তু যে শীতের অনুভূতি সেটি কিন্তু থাকছে এবং দিনে একটা গরম আবহাওয়া থাকছে। তো এ ছিল পঞ্চগড় থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। শীতের প্রভাব ও সামগ্রিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। যুক্ত হয়েছিলাম পঞ্চগড় এবং ঢাকায়।